কক্সবাজারের চকরিয়ায় আদালতের রায় অমান্য করে এক প্রবাসীর বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে প্রতিপক্ষ। ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় প্রকাশ্য দিবালোকে সীমানা প্রাচীর ভাঙচুর সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুটের ঘটনা ঘটেছে। প্রবাসী এহসানুল হকের বাবা গোলাম সুবহান ও মা শামসুন নাহার জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, কিন্তু প্রতিবেশী শামসুল আলম ওই জমির ভুয়া মালিকানা দাবি করে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা করেন। সর্বশেষ একটি রিভিউ মামলা গত 2023 সালের জুন মাসে খারিজ হয়ে যায়। আইনিভাবে কোনো সুরাহা করতে না পেরে রবিবার সকালে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার প্রত্যক্ষদর্শী প্রবাসীর স্ত্রী জানান, ছাত্রদল নেতা অভির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তাদের বাউন্ডারি ওয়াল ভেঙে তছনছ করে দেয়। বাধা দিলে সন্ত্রাসীরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাই পুনর্বিচার চাই। আর যে হতি করি সন্ত্রাস দেশের মানুষ সিংহে আনি এরা গড় বাংসং করি এরা অপহরণ করি আইনের সুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী তো আই পূর্ণভাবে চাই। লুটপাট করি এরা আন দেওয়াল ভাঙি আর যে হতি করি গেলে আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাই পুনর্বিচার চাই। মেন গিয়ে অনর বিএনপি ছাত্র দলর আহ্বায়ক চকরিয়া সরকারি কলেজের ছাত্র দল শাহাদাত নাদিম মবি এই বাবার নাম লিখে গিয়াসউদ্দিন, বাবার নাম গিয়াসউদ্দিন। তারপরে আর শামসুল আলম, প্রকাশ মন্নু এবং রবিউদ্দিন গ্যাং অভিযুক্ত করি সুস্থ বিচার চাই। এটা মেইন অভিযুক্ত লিখে মানে এইটার শামসুল আলম, প্রকাশ মন্নু তারা কি স্পটত আছিল নি বাঙ্গাসুরা করে দিয়ে সরাসরি স্পটত আইয়ে গুন্ডা বাহিনী লই আইয়ে প্রায় 20-40 জন মোবাইল লই আইয়ে সরাসরি স্পটত এইটা সরাসরি স্পটত আছে। এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত নাদিম অভি বলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, প্রবাসীর বসতভিটে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানা তো ঘুরি থানা আমাদের ভালো দর্শন দিয়ে দেয় তো জাঙ্গা ভার বলে হইয়ে রে তা হইতে ধরে বাজে তো জাঙ্গা ইটার মাঝে খেয়ে গেছে জাঙ্গা থানা খাইয়ে ইটার খেয়ে গেছে জাঙ্গা থানা রিফুট থানা খাইয়ে যেতবার খেয়ে গেছে যেতবার রিফুট আছে খাইয়ে এখনো আদালত মাঝে খেয়ে চলে আহাতে আর খাইয়ে করার নাই তা শুনলে বসম বড় বসম আর আতো মাঝে হাগজ পত্র দিন যায় আর খাইয়ে হইতে আর রিফুট 3 আর হাসা আছে আর এই যে হাঁস আইডিয়ারও তো ইয়ার হবো আইলে তো ইয়ে আইসে তো থানা আমার আর হয়ে না আজ 4 বাজে যাইও। সকাল 10:30টায় মানে ওদের বাসার মানুষরা আমাদের ওই দেওয়ালটা ভেঙে ফেলছে, এই সামনে পুরো দেওয়াল ভেঙে ফেলছে আর পিছনের দেওয়াল ভেঙে ফেলছে। আমরা যখন এদিকে চলে আসছি আমার রুমে ঢুকে আমার টাকা আর স্বর্ণগুলো নিয়ে গেছে আর কাগজ নিয়ে গেছে। না চিনতে পারে না, অবি একটা আছে না ওটা বাড়ির ভিতর থেকে বলছিল বাড়ি সেখানে ফাটাইছে, ও বের হয় নাই, বাড়ির ভিতরে ছিল উনি, ওরা আসছে ওরা এসে নিয়ে গেছে 3,20,000 আর স্বর্ণ। এগুলো 10:30টায় 10:30টা প্রায় 11টার মধ্যে ভেঙছে। ছাত্রদল নেতা অবির নেতৃত্বে শামসুল আলম, হারুন রশিদ, মিরাজ, রমিজ, আকিব, করিম, কুতুব, বাহার আর বাড়ি সকালবেলা 10:30 বাজে হামলা করে। রিপোর্ট রিয়াদউদ্দিন, NNTV, কক্সবাজার।